নমস্কার। যাই হোক, আজকে কি গতকালকে কি বলেছিলাম নিফটির লেভেলগুলো, আর আজকে কি হলো, আর আগামীকালকে কিভাবে আমরা লেভেল জাজ করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। তা গতকালকে আমি বলেছিলাম যে দেখো, আমাদের মিউচুয়াল ফান্ড প্রত্যেক মাসে প্রায় 1,00,000 কোটি টাকার বাই করে, এবং আমি মার্কেটে খুব বুলিশ হয়ে গেছি। এবং মিউচুয়াল আর তোমার যে ব্যাংক নিফটি আজকে পড়লো, কি করে পড়লো, কিভাবে মিউচুয়াল ফান্ড আজকে ম্যানেজ করেছে, নিফটিকে পড়তে দেয়নি। মিউচুয়াল ফান্ড কিভাবে ম্যানেজ করেছে, যে ডেইলি যেখানে 3,000 কোটি টাকার বাই করতে হবে, আজকে হয়তো 3,000 কোটি টাকার বাই করেছে কিনা আমি অবশ্য দেখিনি। তা এনএসসি রিপোর্টটা দেখলে বোঝা যাবে। তা যাই হোক, যে মিউচুয়াল ফান্ড ম্যানেজটা কিভাবে করলো শুধু সেইটা দেখার চেষ্টা করো। আজকে শুধু রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক আর হচ্ছে ইনফোসিস, এই তিনটেকে মিউচুয়াল ফান্ড বাই করে ওপরে তুলে রেখেছে। জাস্ট নিফটি তো ওই তিনটে মিলেই তো 40%-এর ওপরে ওয়েটেজ। বাদ বাকি যেমন চলে চলুক, নিফটিকে আমরা সামাল দিয়ে রাখি। আর নিফটিকে সামাল দিয়ে রাখা মানে আমরা দেখাবো মার্কেট ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, এদিকে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিচের দিকে পড়ুক, এরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। তা এখন বিষয়টা হচ্ছে, নিফটিকে সহজে পড়তে দেবে না, নিফটিতে বুলিশ হয়েই থাকো। আমি বলেছিলাম সামান্য একটু আধটু ডিপ নিতে পারে, বাট ওভারঅল ওপরেই চলে যাবে। নিফটি নিচে ডিপ মানে সামান্য ডিপ নিলেও ওভারঅল ওপরে যাবে। যাই হোক, আগামীকালকে লেভেলগুলো একটু দেখে নেব। ভিডিও বেশি লম্বা করবো না, শর্টকাটের ভেতরেই মানে শেষ করে দেবো অল্প কথার ভেতরে। নিফটির লেভেলটা দেখো, সরি, ব্যাংক নিফটির। ব্যাংক নিফটি কালকে এক্সপায়ারি, কালকে দেখো মজাদার ট্রেড দিতে পারে। 220, 52,220, এই যে লেভেলটা, এই লেভেলটা মার্ক করে রাখো। 52,220-র নিচে যত সময় নিফটি আছে তত সময় কিন্তু নিফটি বিয়ারিশ। সরি, ব্যাংক নিফটি যত সময় এই 52,220-র নিচে আছে তত সময় বিয়ারিশ। এখান থেকে তোমরা যদি পি ট্রেড নাও, এখানে সত্যি কথা বলতে 51,250 আসার পর্যন্ত নিফটি ক্ষমতা রাখে। এখান থেকে এখান থেকে মানে এত দূর আসার ক্ষমতা রাখে। শুধু মেজর লেভেল 52,000 টাকা দেখো, 52,990 ব্রেক করে যদি নিচে আসে, নেক্সট লেভেল কিন্তু বেশ মানে এসএল ট্রিল করতে করতে যেতে হবে। নেক্সট লেভেল 52,200-250 বেরোচ্ছে, 51,250। 52,200 ব্রেক করলে 51,250-র নেক্সট লেভেল বেরোচ্ছে। এর মাঝখানে কিন্তু কোনো লেভেল নেই, অ্যাকচুয়াল কোনো লেভেল নেই, কিন্তু সাইকোলজিক্যাল লেভেল আছে একটা 52,000, একটা 51,500। তা এই সাইকোলজিক্যাল লেভেলগুলোকে মার্কেট হয়তো ধীরে ধীরে ট্রিল করতে করতে আসতে পারে, কিন্তু নেক্সট লেভেল যেটা বেরোচ্ছে আমাদের সামনে, সেটা মানে আমার সামনে, কারোর সামনে কার কি সামনে জানি না, 51,250 লেভেল বেরোচ্ছে। মানে এখান থেকে লমসাম 1,000 পয়েন্ট, এখান থেকে প্রায় 1,000 পয়েন্ট নিচে। অনেকে হাসতে পারো যে কথাটা কি বলছে। আর আমার এসএল হবে এই 220-তে, এসএল 52,220-র উপরে যদি চলে যায়, তাহলে কিন্তু আবার 53,300 লেভেলে চলে আসবে। কারণ এই 52,220 এই জায়গাটা একটা মেজার সাপোর্ট তৈরি করছে, মেজার সাপোর্ট। এখানে এটা কখনো সাপোর্ট তৈরি করছে, এটাকে কখনো এটাকে তোমার রেজিস্ট্যান্স বানাচ্ছে, কখনো রেজিস্ট্যান্স বানাচ্ছে, কখনো সাপোর্ট বানিয়েছে। এখানে দেখো দুদিন এর উপরে গেছে, উপরে চলেই গেছে। এখানে এসে প্রথম দিন ফল দিয়েছে, ফল দিয়ে এইটাকে খুব মানে সাপোর্ট বানিয়েছে। দ্বিতীয় দিনও এখান থেকে ফল দিয়ে উপরে উঠে গেছে। 3 দিনের দিন এটাকে ব্রেক করেছে, ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আহ, খুব সম্ভাবনা ব্যাংক নিফটি ডিপ নেবে। যদি 52,200-র নিচে যত সময় আছে, আমি তো ব্যাংক নিফটি 42-ই দেখবো। আর লেভেল বললাম যে 51,250-এর লেভেল খুলে গেছে। যদি এই 52,220-র নিচে যেহেতু ক্লোজ দিয়ে দিয়েছে, এখন লেভেল খুলে গেছে 51,250-এর। আর নিফটিতে চলে যাব। নিফটির কি সিনারিও? নিফটির সিনারিও খুব ডেঞ্জার সিনারিও, সাইডওয়েজ টাইপের সিনারিও। ব্যাংক নিফটি ফল দেবে, কিন্তু নিফটিকে পড়তে দেবে না এরা। কারণ মিউচুয়াল ফান্ডের যে বায়ার গুলো আছে না,
এরা টাকা একমাত্র ওই এইচডিএফসি ব্যাংক আর রিলায়েন্স এই দুটোতে ঢেলেই যাবে, আর এই দুটো যদি ওপরে ওঠে সারা মার্কেটকে নিয়ে ওপরে উঠবে, এদের সে ক্ষমতা আছে। তাই এই জন্যে এই এইচডিএফসি ব্যাংক আর রিলায়েন্সের উপরে মানে এরা সম্পূর্ণ আস্থা রাখে, কারণ এরা দুজন মিলে 31% ওয়েটেজ রক্ষা করে নিফটির। তাহলে এদের দুজনকে যদি ওপরে তুলে রাখা যায়, মার্কেট অটোমেটিক্যালি ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। তা যাই হোক, আগামীকালকে লেভেল দেখো, নিফটি যদি 24,150-এর ওপরে যায়, তাহলে ফার্স্ট লেভেল 24,200-ই বেরোচ্ছে। 24,200 যদি ব্রেক করে, আমরা কিন্তু এই লেভেলটা আবার দেখতে পারবো, আজকের যে হাই এই 24,230 আর কি, এই লেভেলটা আরামসে দেখতে পারবো, এবং 340-এর অব্দি লেভেল দেখতে পাওয়া যেতে পারে কাল বা পরশুর মধ্যে নিফটির। আর যদি এখানে 24,080 ব্রেক করে, তাহলে মোটামুটি 23,850-এর একটা সাপোর্ট আছে, মেজার সাপোর্ট। ঠিক আছে, 23,850-এর একটা মেজার সাপোর্ট রয়েছে। এই সাপোর্ট যদি ব্রেক করে, তাহলে কিন্তু এত দূর আসারও সম্ভাবনা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে, নিফটি এমন একটা জায়গায়, এমন একটা রেঞ্জের ভেতরে ট্রেড করছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটু সাইডওয়েজ টাইপের। কিন্তু মিউচুয়াল ফান্ড আছে না, ওরা ঠিক মানে ব্যাংক নিফটিকে পড়তে দেবে, মানে সব কম্পোনেন্ট পড়তে দেবে, সবাইকে বিয়ারিশ করে দেবে, কিন্তু নিফটিকে একই সাইডওয়েজ রাখবে, সাইডওয়েজ টু পজিটিভ, এই মুভমেন্ট রাখারই চেষ্টা করবে নিফটিকে। তা এই জন্যে নিফটিতে আমি বিয়ার হব না, কিন্তু ব্যাংকে আমি বললাম 220 নিচে থাকা মানে আমি ব্যাংকে বিয়ারিশই আমি ধরে চলবো। ঠিক আছে, আজকে রিলায়েন্স দেখো, সারাদিন রিলায়েন্স সব সব নেগেটিভ হলেও রিলায়েন্স কিন্তু সারাদিন পজিটিভ, রিলায়েন্স পজিটিভ, এইচডিএফসি ব্যাংক পজিটিভ, কোটাক ব্যাংক এত পড়েছে, কিন্তু এই দুটো কম্পোনেন্টকে, এই রিলায়েন্স আর এই ইয়েকে এত সুন্দরভাবে নিফটি ফিফটির উপরের মধ্যে, আর ইনফোসিস, টিসিএস মানে আইটি সেক্টরকেও ওপরে রাখার চেষ্টা করবে, ওয়েটেজ, মেন ওয়েটেজ যেগুলো, সেই ওয়েটেজগুলোকে আচ্ছা খাসা বাইং করিয়ে দিয়েছে, যার কারণে নিফটিকে ফেলতেই দেয়নি, নিফটিকে উপরেই তুলে নিয়ে গেছে। ঠিক আছে, সাবধানে ট্রেড করো আগামীতে, এটাই হচ্ছে বলবো। আগামীকালকেও এই লেভেল অনুযায়ী ট্রেড করার চেষ্টা করো। কি হচ্ছে মার্কেটে, কোথায় কি নিউজ আছে না আছে, ও আমাদের ক্ষমতা নেই জানার। একটু ওই ওই জন্যই বলছি সাবধানে ট্রেড করো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ওকে।